রবীন্দ্রনাথের সেই প্রিয় নাটক আমরা এখন মঞ্চে উপস্থাপিত করতে যাচ্ছি মহাকবি কালিদাসের শকুন্তলা। শ্রেষ্ঠ কাব্যকার কালিদাস বিরচিত অভিজ্ঞানম শকুন্তলম থেকে শকুন্তলা। পিতা কর্ণ এবং মাতা গৌতমীর আদরে যত্নে মালিনী নদীর তীরে অবস্থিত তপবনে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলো কিশোরী শকুন্তলা। যখন যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। এই হলো আমাদের সম্পর্কের স্মৃতিচিহ্ন। এবার আমার প্রস্থান করার পালা। ডিকেএস টাইমসে আপনাদের স্বাগত। আজ 6 এপ্রিল সোমবার আমরা এসেছি ডায়মন্ড হারবারের রোডের পাশে নলেজ সিটিতে। নলেজ সিটির কর্ণধার ভারত গৌরব ডক্টর আব্দুর রবের আজ শুভ জন্মদিন এবং নলেজ সিটির প্রতিষ্ঠা দিবস। একটি সেন্ট্রাল লাইব্রেরি এবং অতিরিক্ত শ্রেণীকক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। পাশাপাশি এখানে বসন্ত উৎসব হচ্ছে 3টি মঞ্চে, সোনাঝুরি, বকুলবীথি ও নজরুল মঞ্চে। নলেজ সিটিতে 8টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বহিরাগত কয়েকটি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছেন। নলেজ সিটির কর্ণধার ভারত গৌরব ডক্টর আব্দুর রব সহ বহু গুণীজন এখানে উপস্থিত ছিলেন। নাচ, গান, আবৃত্তি, বক্তব্য হয়। সেই খবর আমরা ডিকেএস টাইমসের ভিউয়ার্সদের কাছে ধীরে ধীরে তুলে ধরব। সবসময় ডিকেএস টাইমসের পাশে থাকুন, সাথে থাকুন, শেয়ার করুন, ফরওয়ার্ড করুন। আমি জয়শ্রী বিশ্বাস, সঙ্গে ক্যামেরায় ধরমবীর সিং। আমরা এই মিউজিশিয়ান দাদাদের পাই, অনেক অনেক ধন্যবাদ। আপনারা বসন্ত তুই সবার মনে আনন্দের জোয়ার। অনুষ্ঠান, যাদের অনুষ্ঠান আমরা দেখবো তারাই মঞ্চে আছেন। এই বসন্ত সন্ধ্যায় नमस्कार, डीकेएस टाइम्स में पूरी टीम पहुंची हुई है साउथ 24 परगना के नॉलेज सिटी में। नॉलेज सिटी का यदि बात किया जाए तो यहाँ पे कई सारे जो है एजुकेशनल इंस्टीट्यूट है। अभी नॉलेज सिटी के जो है
चेयरमैन अब्दुल बहुत सब हमारे बीच जो है मौजूद हैं। आज इस नॉलेज सिटी के जो है प्रांगण में क्या कार्यक्रम आयोजित किया गया, तमाम वो बिंदुओं पर आज हमारे बीच चर्चा करेंगे अब्दुल रब सर। কি অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে? এটা আজকের আমাদের ফাউন্ডেশন ডে এবং এটা বসন্ত উৎসব। শান্তিনিকেতনের আদলে আমরা এখানে বসন্ত উৎসব পালন করি। এখানে 9টা ইনস্টিটিউটের বিভিন্ন ছাত্রছাত্রীরা আছে, তারা সবাই সমবেতভাবে আজকের বসন্ত উৎসব পালন করছে। सात दिन की कार्यक्रमটা হবে যে 3টে মঞ্চে, নজরুল মঞ্চ, বকুলগীতি মঞ্চ এবং সোনাঝুরি মঞ্চ, 3টে মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলি মানে হচ্ছে। ছাত্রছাত্রীরা এবং শিক্ষক সমবেতভাবে সবাই এই বসন্ত উৎসব পালন করছে বিভিন্ন মঞ্চে। নলেজ সিটি ক্যাম্পাস জুড়েই হচ্ছে। তাছাড়াও আজকের দিনটা ফাউন্ডেশন ডে। আজকের দিনে 2টো ইনস্টিটিউটের আমরা ফাউন্ডেশন করছি, এআর প্যারামেডিক্যাল কলেজ এবং এআর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লাইব্রেরির আমরা ফাউন্ডেশনটা করছি। এরকম লাগছে এত বড় অনুষ্ঠানটা লিড করতে? সবাই ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা সবাই মিলিতভাবে অনুষ্ঠানগুলো করছে, তো ফলে সুন্দরভাবে অনুষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে। तो आप देखें हमारे बीच जो अब्दुल रब सर जो है जुड़े हुए थे, इन्होंने तमाम मुद्दों पर जो है आज चर्चा की। स्नेहा खातून हूँ और हमारे फ्यूचर में भी हैव प्लान कि वी वांट टू एस्टेब्लिश अ मेडिकल कॉलेज, एरेंस मेडिकल कॉलेज। ये हमारे फ्यूचर प्लान है एंड माय फादर्स कमिटमेंट एंड dedication that he's doing this so many institute. Which type of courses are providing? यहाँ मेडिकल कॉलेज में तो MBBS कोर्स ही होगा पहले। फर्स्ट ईयर होगा, फर्स्ट ईयर देन सेकेंड थर्ड ईयर एक बैच करके आएंगे, फिर इंटर्नशिप होगा उन लोगों का। वैसे ही another education center is nursing courses. या नर्सिंग कॉलेज भी हम लोग का है। And many more courses are provided. हाँ, हमारे फ्यूचर में मेडिकल कॉलेज का उसके पहले मतलब बाद में हम लोग को डिसाइडेड कि हम लोग PG कोर्सेज भी स्टार्ट करेंगे, DED कोर्सेज भी स्टार्ट करेंगे। तो I wish everyone a very bright future so that you can study well and do very well in your life. Thank you. তা আসে না, আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করব, কেউ কারোর সঙ্গে বিভেদ হবে না। যত মত তত পথ, সবাই শ্রেষ্ঠ, সবাই ভালো। অর্থাৎ সেই সাধারণ একটি উক্তি আজকের আমাদের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। তাই আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন, যে আদর্শকে সামনে রেখে আমাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সেই আদর্শ, সেই ভাবাবেগ গড়ে উঠুক, আমাদের তৈরি করে নিয়েছেন এবং সেটাই আমাদের চলছে। দ্বিতীয়ত, শান্তিনিকেতনে যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা এখানে সেই পরিবেশটাই তৈরি করছি। শান্তিনিকেতনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, কোনো ধর্মীয় অনুষ্ঠান শান্তিনিকেতনে হয় না, বিশ্বভারতীতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শটাকেই এখানে অনুসরণ করা। जो है कुछ नॉलेज सिटी के बीएड कॉलेज के जो है कुछ स्टूडेंट्स मौजूद हैं। आप लोगों ने देखा किस तरीके से जो है स्टेज पर ये लोग परफॉर्मेंस कर रहे हैं जो है। अब हम लोग जानेंगे कि आज क्या ये लोग परफॉर्म कर रहे हैं, तमाम मुद्दों पर हम लोग चर्चा करेंगे जो है क्या परफॉर्मेंस कर रहे हैं। রাজা দুষ্মন্ত হয়েছি এখানে আমি, আর আমাদের নাটকটির নাম হচ্ছে শকুন্তলা। শকুন্তলা কি নাম? আমার নাম সংকলিতা মণ্ডল। আচ্ছা, কোন ইয়ারে আছেন বিএড কলেজ? আমি DLED সেকশনে আছি, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার কি আপনার যে নাটকের নামটা কি আছে, কত জনের আপনার টিম আছে এই নাটকটা করার জন্য? আমাদের এখানে যে কজন আছে প্রায় 10-12 জনের আমাদের টিম আছে। আমাদের শকুন্তলা নৃত্যনাট্যটি পরিবেশন হচ্ছে, আমি সেখানে শকুন্তলার চরিত্রটি অভিনয় করছি। কেমন লাগছে? আমরা তো পরিশ্রম করে এটা তৈরি করেছি, এবার কেমন লাগছে দর্শক বলবেন আমাদের এটা দেখে। আপনি কি বলবেন এই নাটকের ব্যাপারে, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো তো লাগবে। আমরা সবাই পরিশ্রম করেছি নাটকে। এই নাটকটা আমরা তৈরি করার জন্য কতদিন আপনার সময় দিয়েছেন? এই নাটকটা তৈরি করতে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় নিয়েছি আমরা। কে ট্রেন করেছেন আপনাদেরকে? আমাদের আপনি করিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ। মনের মধ্যে কি করলো এই নাটকটাই আমরা করবো? না, বিষয়টা হচ্ছে দেখুন, বর্তমান সময়ে যে মানে আমরা যে প্রেমের কনসেপ্টটা যেটা ভাবি, সেই প্রেম মানে হচ্ছে দেহজ কামনা, কিন্তু এই বর্তমানে শকুন্তলা মানে সেই পৌরাণিক অনুষঙ্গটাকে আমরা গ্রহণ করেছি এবং সেখানে সম্পূর্ণ সেই কামনা বাসনা থেকে বেরিয়ে এসে যে শকুন্তলা এবং যে রাজা দুষ্মন্তের যে প্রেমটা, সেই প্রেমটা আমরা একটা নৃত্যনাট্যের মাধ্যমে আমরা সবার সামনে মানে উপস্থাপন করার চেষ্টা করছি আর কি। तो आप देख सकते हैं यहाँ पर बीएड कॉलेज के कुछ
स्टूडेंट्स मौजूद हैं, डीएलएड के भी जो स्टूडेंट्स मौजूद हैं, ये लोग अपना टैलेंट को स्टेज के ऊपर जो है निखार रहे हैं। नॉलेज सिटी एक ऐसा कैंपस है जहां पर बच्चों को फिजिकली और मेंटली फिट रखता है और किस तरीके से उन लोगों का सर्वांगीण विकास होगा ये उन लोगों को जो है प्रेरणा देता है और स्टेज पर उन लोगों को परफॉर्म करने का जो है मौका देता है, जो काफी काबिले तारीफ है। इसी के साथ में कैमरा पर्सन रवि जी के साथ धर्मवीर सिंह, खास रिपोर्ट नॉलेज सिटी कैंपस से। धन्यवाद। লাইব্রেরিটা তৈরি করছি, এই লাইব্রেরিটা আজকের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করছি, এখনও ঠিক সময় মতো আমরা রেডি করে উঠতে পারিনি, তবুও আমরা চেষ্টা করছি খুব 2 মাসের মধ্যে এই লাইব্রেরিটাকে চালু করার জন্য এবং 15,000 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা তৈরি হবে। আজকের আমাদের 5 জন ইনস্টিটিউটের হেড আছেন, তারা আজকের এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইয়ার ল কলেজের প্রিন্সিপাল ডক্টর বিশ্বজিৎ বাবু আছেন, ইয়াকুব আলী বিএড কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত ঘোষ আছেন, মমতাজ বেগম ফার্মাসি কলেজের প্রিন্সিপাল ডক্টর রাজু সামন্ত আছেন। এছাড়াও দিল্লি পাবলিক স্কুলের কন্টাই ব্রাঞ্চের ডিরেক্টর মহতাব হোসেন আছেন, নেপালগঞ্জ দিল্লি পাবলিক স্কুলের সেক্রেটারি সুভাষ বৈদ্য আছেন, মমতাজ বেগম আছেন এবং এমবি মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল মেহবুবা বেগম প্রিয়াঙ্কা ঘড়ুই আছেন এবং মমতাজ বেগম আছেন।